আজ গল্প বলবো এমন এক জায়গার পাখিদের কাছে যা অবারিত দ্বার, যেখানের সূর্যাস্ত তোমায় মায়ায় বাঁধবে, আবার সূর্যোদয়ের আলো সব মলিনতা মুছে ফেলবে। সন্ধান দেব এমন এক গ্রামের যেখানে পায়ে হেঁটে ঘোরাটা বয়স্কদের জন্য একেবারে ইজি। সাথে থাকছে একটা ভালো হোমস্টে, যার চরম ভিউ পয়েন্টে বসেই কেটে যায় সারাদিন। সন্ধান দেব আমাদের এই সিরিজের দ্বিতীয় গন্তব্য, অসাধারণ এক পাহাড়ি গ্রাম ঝান্ডির। কিভাবে যাবে, খরচ কত, অ্যামিনিটিস কি কি, আমার কেমন লেগেছে বলবো সব। চলো তাহলে ঝটপট শুরু করা যাক। আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিয়নের ব্লগ। তেন্দ্রাবঙে আরও একটা মায়াবী সকালকে শূন্য থেকে শুরু হতে দেখলাম। আর দেখলাম প্রথম আলোয় দিনের প্রথম প্রহরের আলো পড়ার সন্ধিক্ষণকে। আচ্ছা, এবার আমাদের প্রথম আলো ছেড়ে অন্যত্র পাড়ি দেওয়ার পালা। কোথায় যাব সেটাও তো জানতে পারবে, তবে তার আগে যেখানে যাব সেখানকার যে ওনার শুভমদার সাথে ফোনে কথা হয়েছিল। শুভমদা আমাকে নিতে চলে এসছে, তো এটাও একটা খুব সারপ্রাইজ ছিল। শুভমদা হঠাৎ করে নিতে চলে এসছে। তো এই হচ্ছে শুভমদা, আর এই হচ্ছে অমিতদাকে তো দেখেইছো। কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য হলেই ভালো। রাস্তাটা এনজয় করতে করতে যাব, গল্প করতে করতে যাব। অনেক গল্প হবে, জার্নির গল্প তো থাকবেই। তবে প্রথম আলোয় যে দুটো দিন কাটালাম, বহুদিন মনে থাকবে। বৌদি, অমিতদা এত ভালো মানুষ। আমি তোমাদের প্রত্যেককে বলবো একবার অ্যাটলিস্ট এসে দেখো। আমার মনে হয় এরকম একটা গ্রাম, আর এই তেন্দ্রাবং বা তন্দ্রাবং, কালিম্পংয়ের এই অফবিট প্লেসটা সত্যি অফবিট মানে ইন ট্রু সেন্স অফবিট। এখানে এসে এক্সপ্লোর করার প্রচুর কিছু আছে। সকালবেলা হেঁটে গ্রামটা ঘুরতে যে কি ভালো লাগে অলরেডি তোমরা দেখেছো, আমি আর নতুন করে বলতে চাই না। শুধু অমিতদাকে আমি জিজ্ঞেস করবো, অমিতদা আমাদের কেমন লাগলো? মানে কি বলবো, মানে এটা তো শুধু কথায় ব্যক্ত করে এটাকে ব্যক্ত করা যাবে না। মানে তোমাদের সঙ্গে এই দুটো দিন কাটানো আমার কাছে একটা সম্পদ হয়ে রইল। এটা আমি সত্যি বলছি, মন থেকে বলছি। এটা তোমার ভিডিওর মাধ্যম দিয়ে সবাইকে বলতে চাই, এই ছেলেটির না এইসব বলতে হবে না। এই কারণেই বলছি যে কণ্ঠস্বরের প্রেম অনেকেই এর পড়ে গেছে, কিন্তু এর বাচনভঙ্গি এবং শব্দচয়ন এত মানুষের কাছে অ্যাট্রাক্ট করাচ্ছে বা করছে, মানে সেটা আমিও তার মধ্যে একজন। অসম্ভব সুন্দর। আমি কিন্তু এগুলো ভিডিওতে রাখবো না, সে রাখো কি না রাখো সেটা জানি না, কিন্তু আমার মনের কথা ব্যক্ত করছি আমি এখানে। একটা সুন্দর মানুষ এবং কোয়ালিটির ছেলে আমি পেলাম দুদিন, এবং সময়টা কাটালাম, খুব সমৃদ্ধ হয়েছি আমি। এটা কিন্তু অলমোস্ট 5 মাসের অপেক্ষা। মানে আমার তখন সাবস্ক্রাইবার খুবই কম ছিল। অমিতদা সেই তখন আমাকে যোগাযোগ করে। ইনফ্যাক্ট শুভমদাও একই সময় দুজন যোগাযোগ করেছে, এবং ঘটনাচক্রে আমি একই ট্রিপে এসে দুজনের হোমস্টেতেই থাকবো। এটা আমার কাছেও একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার, এবং সত্যি ভীষণ আনন্দ পেয়েছি। আর আমার ওই কথাটা মনে থাকবে, আমার ওইটা এখনও মনে আছে ফ্রেজটা। কারণ আমাকে যে লেখাটা পাঠিয়েছিল অমিতদা, আমি তোমাদের আগেও বলেছি যে মেঘ পিয়নের গল্প শুনবে বলে অমিতদা আর বৌদি পাহাড়ে এসে বসবাস শুরু করে। তখন এই মেঘ পিয়নের জার্নি কিন্তু স্টার্ট হয়নি। তো অমিতদার বক্তব্য, অমিতদা সেই মেঘ পিয়নকে খুঁজে পেয়েছে আমার মাধ্যমে। তো এটাও আমার কাছে বিরাট বড় একটা অনার। যাই হোক, সব ভালোরই একটা শেষ থাকে। এবারের মতো এই ভালোকে এখানে শেষ করে আরও একটা ভালোর দিকে এগিয়ে যাব। আর লাইফে থেমে থাকা তো কোনো একটা অপশন নয়, আমাদের সবসময় মুভ করতেই হয়, আর মুভ অন করে যাওয়ার নামই জীবন। আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আরো জীবনে অনেক উন্নতি। হাস দিয়ে দিও না। ওই যে বললাম, সব ভালোরই শেষ থাকে। এবারের মতো তেন্দ্রাবঙের সময়ও তাই শেষ। তাই অমিতদা আর বৌদিকে কিছুদিনের জন্য টাটা বলে শুভমদার গাড়িতে চেপে চললাম শুভমদার আতিথ্য গ্রহণ করতে। তেন্দ্রাবঙের রাস্তা দিয়ে যেতে যেতে আবারও চোখ বুলিয়ে আস্বাদন করছিলাম এখানকার রূপ, রস, গন্ধ। তেন্দ্রাবঙে কাটানো এই দুটো দিন স্মৃতিপটে থাকবে অমলিন, এটুকু আমি নিশ্চিত। নাও লেটস মুভ অন।
আচ্ছা, এবার প্ল্যানটা চট করে বলে দিই তোমাদের। আমরা কিন্তু ঝান্ডি যাচ্ছি। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা পেডং গরুবাথানের রাস্তা। লাভার দিক দিয়ে ঝান্ডি যাওয়ার রাস্তা এটাই। পেডং থেকে ঝান্ডির দূরত্ব ৩৫ কিলোমিটার, সময় লাগে ওই 1 ঘন্টা 12 মিনিট মতো। অসাধারণ সিনিক একটা রাস্তা এটা। আমার মোস্ট ফেভারিট রাস্তাগুলোর মধ্যেই পড়ে এই রাস্তাটা। রাস্তা থেকে আমি তো 1 সেকেন্ডের জন্য চোখ সরাতে পারি না। তোমরাই দেখো কি অসাধারণ সিনেম্যাটিক সব ফ্রেমস প্রকৃতি নিজে হাতে সাজিয়ে রেখেছে। আচ্ছা, চোখ থাকুক রাস্তায় আর কান থাকুক আমার কথায়, কেমন? দুটো ইম্পর্টেন্ট কথা বলার আছে। প্রথম কথা, প্রথম আলোতে অমিতদা যেমন আমায় ইনভাইট করেছিল, ঝান্ডিতে তেমনি শুভমদা আমায় ইনভাইট করেছে। এখন তোমাদের মনে হতে পারে পেইড প্রমোশন, বাট আমি তোমাদের অ্যাসিওর করতে পারি যে যতদিন আমি বেঁচে আছি আমি আমার ওপিনিয়নকে বিকিয়ে যেতে দেব না। আমার যেটা মনে হবে আমি সেটাই বলবো। ভালো লাগলে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো। এইটুকু ভরসা তোমরা আমায় করতে পারো, এবং সেটা অমিতদাও জানে আর শুভমদাও জানে। আর তাছাড়া আমি জায়গা সিলেকশনের ক্ষেত্রে কতটা চুজি সেটা তো তোমরা এতদিনে আশা করি বুঝেছ। তাই একটু ভরসা রেখো তোমাদের মেকপিয়নের উপর। আর দ্বিতীয় কথা, তোমরা এই যে ব্লগগুলো দেখো এগুলো অনেকদিন আগে শুট করা হয়, তারপর পোস্ট প্রোডাকশন করে মনের মতো করে ভিডিও বানাতে আমার অনেকটা সময় লাগে। তাই যারা রিয়েল টাইমে আমি কোথায় আছি, কোথায় যাচ্ছি জানতে চাও, আমায় ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে রেখো। ইনস্টাতে কিছু এক্সক্লুসিভ রিলসের প্ল্যান করছি আমি, আর ফেসবুকে কোথাও গেলে ভালো মোমেন্টসগুলো লাইভ করে শেয়ার করার চেষ্টা করি আমি। তাই যারা আগ্রহী ফলো করো, কেমন? এই যে বাঁদিকের রাস্তাটায় গেলেই কিন্তু কোলাখাম আর চাঙ্গে ফলস, আর এই যে রাস্তাটা শ্যামাবেয়ং টি স্টেটের দিকে যাচ্ছে এটাই ঝান্ডি নিয়ে যাবে আমাদের। রাস্তাটা মোটামুটি কোথাও কোথাও একটু খারাপ, তবে কখনো মিষ্টি গ্রামের ভাইব তো কখনো ভ্যালি ভিউ, আবার পথের দুপাশে বিস্তৃত শ্যামাবেয়ং টি স্টেটের সবুজ বিস্তার ওই খারাপটুকুকে মালুম হতেই দেয় না। কি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু অবশ্যই। ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দিও, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও যারা প্রথম দেখছো বা যাদের এখনো সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি। আমি প্রত্যেক সপ্তাহে এরকম ভ্রমণ কাহিনী নিয়ে হাজির হই কিন্তু, তবে কোনো জোরাজুরি নেই, ভালো লাগলে তবেই। এই দেখো, গল্প করতে করতে ফাইনালি চলে এসেছি আমাদের এই সিরিজের সেকেন্ড গন্তব্য, খুব মিষ্টি একটা ফার্মস্টে, ইষ্টিকুটুম ফার্মস্টে ঝান্ডি। ঝান্ডি ইটসেলফ খুব একটা দারুণ জায়গা, যেখানে সূর্যোদয় সূর্যাস্ত দেখার আদর্শ জায়গা। ঝান্ডি বিশেষ করে সূর্যাস্তের জন্য বিখ্যাত। তো এই হচ্ছে আমাদের আজকের আস্তানা। কত ফুল হয়ে আছে দেখো চারিদিকে, কি সুন্দর সাজানো, কত ফুল আছে। আর এই হচ্ছে আমাদের ইষ্টিকুটুম ফার্মস্টে। আচ্ছা, ইষ্টিকুটুম ফার্মস্টের রুম ট্যুরটা একটু করিয়ে দিই তোমাদের। আমাদের 203 নম্বর রুম, এটা একটা ট্রিপল বেডরুম, মানে 3 জন থাকতে পারবে। এখানে 2 জন, একটা কিং সাইজ বেড আছে, 2 জন আরামসে থাকতে পারবে। রোগা রোগা হলে 3 জনও হয়ে যাবে। আর এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, একটা আয়না রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে কাবার্ড রয়েছে, জিনিসপত্র রাখতে পারবে। খুব সুন্দর ভিউর জন্য একটা জানলা রয়েছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। একটা বেশ বড় ওয়াশরুম আছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার না, শাওয়ার কিন্তু এখানে নেই। আর এখানে হাত ধোয়ার জন্য বেসিন, আয়না, বেশ ঠিকঠাক। পুরো পাইনউডের ঘর, একটা বেশ কোজি অ্যাম্বিয়েন্স পুরো ব্যাপারটায়। একটা খুব সুন্দর বেতের চেয়ারও রয়েছে, এটা একটা টি টেবিলও বলা যেতে পারে, একটা ইউনিক টি টেবিল। মোটামুটি বেশ ভালো। এবার বাকি খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু
আমার মনে হয় থাকার জন্য এনাফ, ঠিকঠাক। তো বাকিটা খাওয়া দাওয়া কেমন, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন আমাদের এখানে থাকার, সব বলবো। আচ্ছা, ভিউটা দেখাই ঘর থেকে। এই হচ্ছে ঘর থেকে বেরিয়ে, এই হচ্ছে আমার ভিউ। আচ্ছা, আরেকটা যে রুম সেটা হচ্ছে আমাদের 201 নম্বর রুম। এখানে একটা কুইন সাইজ বেড, মানে দুজন শুতে পারবে, আর এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া। একটা বেড সাইড টেবিল রয়েছে, একটা টি টেবিল রয়েছে, টিভি রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, আয়না রয়েছে। পাইনউডের ঘর, বেশ সুন্দর। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, বেসিন রয়েছে, বাথরুমে আয়না রয়েছে। ঠিকঠাক, আমার ঠিকঠাকই লেগেছে। আর রুমগুলো বেশ কোজি। এই পাইনউডের জন্য রুমের অ্যাম্বিয়েন্সটা, আমার এই ধরনের ঘর খুব ভালো লাগে। একটা কাঠের ঘর ফিল হয়, বেশ কোজি অ্যাম্বিয়েন্স। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া। আর পিছন দিকে ইষ্টিকুটুম ফার্মস্টের, ওটা হচ্ছে সানসেট পয়েন্ট। কি সুন্দর লাগছে, দেখেছো? ইষ্টিকুটুমের অ্যাকোমোডেশন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, খুবই কোজি আর সুন্দর সাজানো। তবে আরও একটু মেনটেনেন্স দরকার বলে আমার মনে হয়েছে, বিশেষ করে এই ডাইনিং স্পেসটা। ওই গ্লাস উইন্ডোগুলো আরেকটু পরিষ্কার হলে আমার ভালো লাগতো। আমি শুভমদাকে বলেছি সে কথা, শুভমদা কথা দিয়েছে ইমিডিয়েটলি ব্যবস্থা নেবে। তোমাদের এবার পেছনের সানসেট পয়েন্ট একটু দেখাই, কি সুন্দরভাবে সাজানো জায়গাটা, একটু দেখো। যাওয়ার পথটা এত সুন্দর। এই যে কি দারুণ না, রুচির ছাপ রয়েছে। এই দেখো, এখানেই কিন্তু রাত্রে বনফায়ার করার ব্যবস্থাও রয়েছে। এই যে বনফায়ারের ব্যবস্থা। আর এই হচ্ছে, এটা হচ্ছে সানসেট পয়েন্ট, সানসেট ভিউ পয়েন্ট। চেরি ব্লসম হয়ে রয়েছে, এই দেখো চেরি ব্লসম গাছ। আর এইখানে এদিকে সানসেট হয়। এই জায়গাটা সেরা, এই জায়গাটা খুব ভালো, খুব ভালো। এইটা হচ্ছে একটা কুকুরের মুখ, একটা মাথা, বেশ ভালো। এই যে এর মুখ, ওইটা। ওই যে ককটেল এসে গেছে। ইষ্টিকুটুমের প্রাণও ভীষণ প্রাণোচ্ছল একটা প্রাণ, যে আদর ছাড়া আর কিছুই চায় না। আমি কোথাও গেলে আগে বোঝার চেষ্টা করি সেই জায়গার ইউএসপিটা কি। আমার ঝান্ডির দুটো জিনিস বেশ ভালো লেগেছে। এক, এটা বেশ সমান একটা জায়গা, তো যাদের হাঁটুর সমস্যা আছে বা বয়স্ক, তারা কিন্তু অতি অবশ্যই এখানে আসতে পারবে এবং হেঁটে ঘুরতে পারবে। এই ঝান্ডি অ্যাটলিস্ট কয়েক কিলোমিটার ঘুরতেই পারবে হেঁটে। আর যেটা খুব পছন্দ হয়েছে, এটা কার্শিয়াংয়ের মতো, এখান থেকে পুরো সমতলটা দেখা যায়। চেল নদী, ঘিসিং নদী, আরও 2-3টে নদী, পুরো নদী পথগুলো দেখা যায়। একদম অসাধারণ ভিউ। আমি দেখাবো কালকে সানরাইজ যেটা দেখাবো, সেখানে ওই সমতলের পুরো পিকচারটা তোমরা পাবে। তো আমার কিন্তু বেশ লাগছে। আর আমাদের যে ফার্মস্টেটা, সেই ফার্মস্টের বৈশিষ্ট্য হলো, আমি এখানে অনেকগুলো হোমস্টে আছে ঝান্ডিতে, আমি দেখলাম, কিন্তু ওই ফার্মস্টেতে যেটা বৈশিষ্ট্য আমার মেন লাগলো, সেটা হচ্ছে ফার্মস্টে থেকেই তুমি সানরাইজ আর সানসেট দুটোই দেখতে পাবে। তোমাকে বেশি হাঁটতেও হবে না তার জন্য। তো বেশ ভালো, আমার বেশ ভালো লাগছে। কালকে এখনও একটা দিন আমরা আছি, আমরা পুরো জায়গাটা ঘুরে দেখাবো। তো দেখা যাক ওভারঅল ঝান্ডির এক্সপিরিয়েন্স কীরকম হয়। এক একটা জায়গার এক একটা বিউটি থাকে। তো এই জায়গার বিউটি কিন্তু একটু অন্য ধরনের। এখানে মেঘের আনাগোনা সবসময় লেগে আছে, মাথার উপর দিয়ে সবসময় মেঘ বেশ স্পিডে যাচ্ছে, তো সেটাও দেখতে খুব সুন্দর লাগছে। সামনের ভিউটা নীল আকাশ, সাদা মেঘ, আর ওই লাল চালা বাড়িগুলো, লাল সাদার কম্বিনেশন, কি দারুণ লাগছে। আহা, এই ভিউটা দেখো। এইটা হচ্ছে আমাদের ইষ্টিকুটুম ফার্মস্টে।
আর এখান থেকে ওই ফার্মস্টে ব্যালকনি থেকে তোমরা এই ভিউটা পাবে। ওপারটা কিন্তু পুরো ভুটান পাহাড়, ওপারটা যেগুলো দেখছো ভুটান পাহাড়। আর এখানে প্রচুর নদী গেছে, এখন কুয়াশা একটু ফগ আছে বলে দেখা যাচ্ছে না। কালকে সকালে যখন সানরাইজ দেখতে যাব আমরা, একটুখানি হেঁটে একটা স্পট আছে, সামান্য একটু হেঁটে এখান থেকেও দেখা যায়, কিন্তু আরেকটু বেটার স্পটের জন্য একটু জাস্ট 20 পা হেঁটে একটা স্পট আছে, সেখান থেকে এই পুরো ক্যানভাসটা ফুল ওয়াইড রেঞ্জে দেখা যায়। তো সেখানে যাব সানরাইজের জন্য, দেখাবো কি অদ্ভুত সুন্দর লাগছে। এই যে ফার্মস্টে সানসেট পয়েন্টে এত সুন্দর যে আমার অর্ধেক সময় দিনের এখানে বসে শুয়ে কেটেছে। চলো এবার একটু আকাশে উড়ে কাটাই। কি কেমন লাগছে? আমার চোখে দেখা ঝান্ডি কিন্তু ভীষণ সুন্দর। দুদিনের ছুটি কাটাতে চাও ফ্যামিলি নিয়ে, বয়স্করা আছেন, স্বচ্ছন্দে চলে আসতেই পারো ঝান্ডি। বাচ্চাদের যেমন ভালো লাগবে, বয়স্করাও ততটাই আনন্দ পাবেন। এখন বাজে দুপুর 2:30, প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে বসেছি। তবে যে শুভমদাকে আমি চালকের আসনে দেখে এলাম, সেই শুভমদার হঠাৎ করে ভোল বদলে গেছে। এই যে হ্যালো, শুভমদা এখন রাঁধুনির বেশে। তো আমরা খাবো। এটা তোমার, সবই তোমার রান্না, তোমার নিজে হাতে রান্না? হ্যাঁ। এই সাবাস। কি কি আছে? বাপ রে বাপ, করেছো কি? কি কি আছে একটু বলে দাও তুমি। ভাত, পাঁপড় ভাজা, স্যালাড, এটা লোকাল সবজি আমাদের বাগানেরই। আচ্ছা আচ্ছা, এটা আলু, আচ্ছা, আলু ভাজা, আলু ভাজা, মাছ, আর এটা হচ্ছে ডাল, এটার মধ্যে ডাল আছে। আচ্ছা, ডাল, ডাল, আর এটা হচ্ছে তোমার আনারসের চাটনি। ফাটাফাটি। শুভমদার রান্নার হাত যে এত ভালো হবে, অনেস্টলি বলছি আমি সত্যি এক্সপেক্ট করিনি। ভীষণ তৃপ্তি করে খেলাম আমরা প্রত্যেকটা পদ। বিকেলবেলা এই যে পিছনে সূর্য, গোল্ডেন আওয়ার এটা। আমরা একটু সান্ধ্য ভ্রমণ ঠিক না, বৈকালিক ভ্রমণ করতে বেরিয়েছি। কি সুন্দর লাগছে বাড়িটা। মানে সবকিছুর মধ্যে এই ন্যাড়া গাছটাও কি ভালো লাগছে, তাই না? সিনেম্যাটিক লাগছে। আর ওই যে ডগলুসদা আর বাচ্চাদের নিয়ে খেলছে। হাই, কি হচ্ছে এগুলো? গোল্ডেন আওয়ারের রোদ বুকে পড়ছে, হালকা ঠান্ডা হাওয়া, আর এই রোদের উষ্ণ আমেজ। পেছনে মাঝে মাঝে ছেঁড়া ছেঁড়া তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে, কোনো মেঘ ধূসর, কোনো মেঘ সাদা, আর একটু ঈষৎ ফাঁক ফোকর দিয়ে ওই যে নীল দেখা যাচ্ছে। দারুণ দারুণ। খাওয়ার পর, দুপুরে খাওয়ার পর এরকম একটা ওয়াক খুব দরকার। এখন একটু চড়াই উঠছি। এই যে মায়াবী আরও একটা বিকেল কাটিয়ে যখন ফিরছি, তখনও জানি না ঝান্ডি আমাদের জন্য কি স্বর্গীয় সূর্যাস্ত নিয়ে অপেক্ষা করছে। হ্যাঁ, স্বর্গীয়ই। তোমরা নিজেরাই দেখো। কি কেমন লাগলো? সন্ধ্যায় ছিল বনফায়ারের ব্যবস্থা, সাথে বারবিকিউ। আর শুভমদা মানুষটা যেহেতু রঙিন, দেখো ভিউ পয়েন্টটাকে কত রঙিন আলোয় মুড়েছে। যেহেতু আরো লোকজন ছিল ফার্মস্টেতে, তারা বক্সে জোরে গান বাজাচ্ছিল, যেটা আমার খুব একটা পছন্দ হয়নি। রাত্রে আমরা নিয়েছিলাম ভাত, রুটি, ডাল আর চিকেন, সাথে লোভনীয় গোলাপজাম। খাবার যে ভালো হবে জানতাম। যেটা ভালো লাগলো, শুভমদা কিন্তু প্রত্যেকটা গেস্টের কাছে গিয়ে গিয়ে তদারক করছে সব ঠিক আছে কিনা। গুড মর্নিং। এখন বাজে 5টা, হালকা কালার লাগা শুরু হয়েছে। আমার ঘুম ভেঙেছে অনেকক্ষণ, কিন্তু ভাই ভাই চল, ভাই ভাই, অসাধারণ একটা সানরাইজ।
আকাশের এরকম রং দেখে কি আর স্থির থাকা যায়? অলরেডি লেট করে ফেলেছি, তাই হন্তদন্ত হয়ে ছুটলাম টাইম ল্যাপস বসাতে। যা পেলাম রইল তোমাদের জন্য। ঝান্ডির এই সূর্যোদয় আমার নেপালের চিন্তাফু টপ থেকে দেখা সূর্যোদয়ের কথা মনে করালো। অবর্ণনীয় ছিল সেই অনুভূতি। আবারও সেই অনুভূতির স্বাদ যেন আমি ফিরে পেলাম। ঝান্ডির প্রথম সকাল আজকে। কালকে আমরা দুপুর ঢুকেছি, তো প্রথম সকালটা ওয়াজ ম্যাজিক্যাল, কোনো কথা হবে না। দিনের শুরুটা যদি এরকম একটা সূর্যোদয়ের সাথে হয়, আর গোটা দিন এমনিই ভালো কাটবে। প্লাস বোনাস ছিল কাঞ্চনজঙ্ঘার ওই ভিউ। যদি আমাদের এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একটু কম দেখা যায়, মানে জাস্ট পিকগুলো দেখা যায়, সামনে একটা পাহাড় থাকার জন্য একটু হেঁটে যদি এগিয়ে যাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘা ভিউ ওখান থেকে ফুল পাওয়া যাবে। কিন্তু এখানকার যেটা বৈশিষ্ট্য, এই সানরাইজ আর সানসেট এত অপূর্ব দেখা যায়, অলরেডি তোমরা দেখেছো। ওফ, প্লাস যদি একটু এদিক ওদিক হাঁটা যায় তুমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। কিন্তু এত ভালো সানরাইজ সানসেট একসাথে আমার মনে হয় না এখানে আমি যা পজিশন দেখছি এখানে তুমি কোথাও পাবে। দারুণ দারুণ, ক্যা বাত। উফ, কি লাগছে। প্রথম প্রহরের আলো, সে আলো তো কমলা হয়ে আছে চারিদিক, জাস্ট কমলা হয়ে আছে। আহা, চলো তোমাদের সেখানে নিয়ে যাই যেখান থেকে পুরো রেঞ্জটা দেখা যায়। একটু হেঁটে, সকালবেলা এইটুকু হাঁটা শরীরের জন্যও ভালো। সূর্যের আলো পড়ে কমলা আভাটা দেখো। আমি গাছের পাতার ফাঁক দিয়ে একটু একটু করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। অনবদ্য এই দৃশ্য। যতবার দেখি আমার প্রত্যেকবার একই রকম অনুভূতি হয়, প্রত্যেকবার অনবদ্য লাগে। রোদটা পড়ে পুরো গাছের রংটা বদলে দিয়েছে। ও, দেখি আর কতটা যেতে হয়। মোটামুটি এখনো পর্যন্ত মিনিট 7-8 হেঁটেছি এখনো পর্যন্ত, ওই স্পটটায় যাওয়ার জন্য যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জটা দেখা যায়। এই সকালে এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাটাও একটা ব্যাপার, কিন্তু একটা এক্সপিরিয়েন্স। দারুণ। পাখি ডাকছে, মানে পাখিরা জেগেছে সবে, পাখি ডাকা শুরু হয়েছে। চলো 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 চলো, ওদিকে 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 আসছে আসছে, ওইদিকে যাও, ওদিকে যাও, ওদিকে 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 চলো। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো। এরকম করে না বাবা, এরকম করে না। আমি তো দেখবো না, একটু কাঞ্চনজঙ্ঘা দেখবো না আমি? তোমরা এরকম করলে কি করে দেখবো আমি কাঞ্চনজঙ্ঘা, বলো? কোথায় যাচ্ছ তুমি আবার? চলো আমার সাথে চলো, এসো। ও, এই হচ্ছে তামাং হোমস্টে। এইখান থেকে তোমরা দেখতে পাবে, এই যে এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাবে। ওই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এই হলো ঝান্ডি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। তোমরা কাঞ্চনজঙ্ঘার গায়ে ওই ওং লেখাটা খেয়াল করলে কিনা জানিও কিন্তু। তো আমার মনে হয় যেটা বেস্ট অপশন, সূর্যোদয় সূর্যাস্ত আমাদের ইষ্টিকুটুম ফার্মস্টে থেকে দেখে একটুখানি মিনিট 10 হেঁটে এসে এইখানে
সকালবেলা কাঞ্চনজঙ্ঘা ভিউ তোমরা এনজয় করতে পারো। দারুণ দারুণ দারুণ, বেশ বেশ শান্ত, এখনো অফবিটি আছে। আমি চাই এটা এরকমই থাক। বেশি ক্রাউডেড হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। বেশি ক্রাউডেড হয়ে গেলে প্রকৃতির জন্য সেটা ঠিক না। তোমরা আসো, এখানে যারা রুচি সম্পন্ন মানুষ, যারা একটু নিরিবিলিতে একান্তে সময় কাটাতে চাও, যারা প্রকৃতির মাঝে সময় কাটাতে চাও, তারাই এসো এবং এই নেচারটাকে, এই পিসফুল নেচারটাকে পিসফুলি রেখো, একটাই আমার রিকোয়েস্ট। অনেকে পাহাড়ে এসে লাউড মিউজিক গান বাজনা করেন, দেখেছি বক্স চালায়, ঠিক না। পাহাড়ের এই নিস্তব্ধতা, এই পাখিদের গান, ডন কোরাস যাকে বলে, এইগুলোই তো এখানকার বিউটি, এগুলোই তো এখানকার নেচারের সৌন্দর্য। গান তো তুমি বাড়িতেও শুনতে পারবে না, লাউড মিউজিক তুমি পাবে গেলেও পাবে, বারে গেলেও পাবে। প্লিজ সেখানে যাও, পাহাড়ে এসে লাউড মিউজিক শোনো না প্লিজ, আমার রিকোয়েস্ট। পাহাড়টাকে পাহাড়ের মতো থাকতে দাও। দাঁড়াও দাঁড়াও, অন করে না কেন? আচ্ছা, পাহাড়ে এসে বাঙালিদের ঠিক চিনে নেয়। তো এখানে দেবার্ণবদার সাথে আলাপ হলো। দেবার্ণবদার এই পিছনে যে কনস্ট্রাকশন দেখছো, এটা হচ্ছে দেবার্ণবদার হোমস্টের কাজ চলছে, এখনো নামও ঠিক করেনি। এই হচ্ছে দেবার্ণবদা। আমাদের চা খাওয়ালো, চাটা খুব সুন্দর। না, চা বানিয়েছে আমার ভাইস্তা, ও অ্যাকচুয়ালি আমার রিলেটিভ। আচ্ছা, ও এখানকার এই পুরো এখানকার ম্যানেজিং এর দায়িত্বে থাকে। হ্যাঁ, পুরোটার কাজ। প্রচুর বার্ডস আছে, মানে বার্ড ওয়াচারদের জন্য এটা একটা দারুণ দারুণ। পাখি ডাকছে শোনো। আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে এক্সপ্লোর করছি। ঝান্ডির জঙ্গলটা অসাধারণ, পাখি ডাকছে শোনো। প্রচুর পাখি আছে এখানে, প্রচুর পাখি আছে। যারা বার্ড ওয়াচার বা যারা বার্ডার, যারা বার্ড ফটোগ্রাফি করতে পছন্দ করো, দারুণ জায়গা ঝান্ডি, দারুণ 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 জায়গা। রাস্তায় মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে থমকে থমকে, তার কারণ অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি কাঞ্চনজঙ্ঘা। ওই যে যত এগোবো মনে হয় ভিউটা আরও খুলবে। পাহাড়ের ঢালের আড়ালটা কেটে যাচ্ছে, আর এই যে রোদ ছায়ার খেলা, এখনো রোদের সোনালি আবহাওয়াটা রয়েছে। আর আরেকটু সামনে রাস্তাটা দেখো। এই হচ্ছে পাহাড়ি গ্রাম। এই 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 বিউটি অন্য কোথাও পাবে না, কোথাও পাবে না। পাহাড়ি গ্রামে হেঁটে ঘোরার যে মজা, মানে কি বলি। কালার, কতগুলো সবুজের শেড দেখ, কতগুলো সবুজের শেড এইটুকু জায়গায়। মানে মিনিমাম 20-30 রকমের সবুজের শেড আছে শুধু। কোনো সবুজে হলুদের পার্ট একটু বেশি, কোনো সবুজে একটু গেরুয়ার পার্ট বেশি, কোনো সবুজে ডিপ সবুজের পার্ট বেশি, কোনো সবুজে একদম কাঁচা কলা পাতা প্যাটার্নের একটা সবুজ। আর এই গাছটায় আলোগুলো পড়ে পাতাগুলো দেখ চকচক করছে পুরো। আহা, মানে এই যে হাফ দেখ, প্রত্যেকটা পাতার হাফ সাইড আলো, হাফ সাইড ছায়া, দেখেছিস? আমি চুপ করছি, এখানে 5 প্রকার পাখি আমার কানে শুনে মনে হলো 5 প্রকার পাখি ডাকছে। তোমরা শুনতে পাও কিনা দেখো, ওদিকে জলের আওয়াজ। কেমন দারুণ না? এই জায়গাটা বার্ডারদের জন্য চরম চরম। সারা সকাল ফাটাফাটি একটা সকাল কাটিয়ে এবার একটু খিদে পেয়ে গেছে। প্রচুর হাঁটাহাঁটি করেছি, পুরো গ্রামটা তোমরা দেখলে। এই এত হাঁটাহাঁটির পর লুচি আর সাদা আলুর তরকারি,
বাঙালির খুব প্রিয় জিনিস, আমারও। আমি খাই। আমার চেয়ার কোনটা? তুমি বসো কেন, আমি সরে যাচ্ছি। না, তোদের আবার রোদে জ্বালা করে খাই। দেখতে দেখতে পুরো জায়গাটার ভাইবটাই পাল্টে গেল। আমরা এখন বসে আছি এই এখানকার যে সানসেট পয়েন্ট, এখানে পিছনটা পুরো মেঘ, আর এই যে দেখো মেঘ ঢুকছে। আহা, দারুণ দারুণ। একই জায়গার কত রূপ, হ্যাঁ, প্রকৃতির কি কত খেলা, ভাবলেই কেমন লাগে। খুব জোর খিদে পেয়ে গেছে। আজকের মেনুতে রয়েছে দুপুরের ভাত, ডাল, বেগুন ভাজা, আলু স্কোয়াশের তরকারি আর তেঁতুলের চাটনি। মাছ? হ্যাঁ অবশ্যই, ফাইনাল আইটেম মাছ, ফুলকপি আলু দিয়ে। কি মাছ গো এটা? রুই মাছ। রুই মাছ। আবারও খাবার নিয়ে কিচ্ছু বলার নেই। ঘরোয়া খাবার, ফাটাফাটি খাবার, সবাই পেট ও মন ভরে খেলাম। ঝান্ডিতে দ্বিতীয় দিনের সেকেন্ড টাইম আমাদের ইভিনিং ওয়াক, খাওয়ার পর আফটার লাঞ্চ ওয়াক বলতে পারি। আবার সেই একই দিকে যাচ্ছি। দেখি আজকের ওয়েদারটা কেমন। কালকে রোদ ছিল, এখন একদম পুরো মেঘে ঢেকে রয়েছে চারিদিক। কি করছিস তুই? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওই হাস্কিকে ও তাড়া করছে। লেভেল। অনুভবের প্রথম কুকুর বন্ধু। অনুভব বাঁচা। একটা অদ্ভুত গাছ, আমি এরকম গাছ আগে কখনো দেখিনি। এখানে কেউ নেই যে জিজ্ঞেসও করব। এই যে গাছটা, তোমরা জানলে জানিও এটা কি গাছ। অদ্ভুত একটা গাছ। কি লাগছে। হু হু করে মেঘ ঢুকছে সামনে, দারুণ। সামনে সূর্য ডুববে ডুববে করছে। এখন সময় আছে যদিও, তাও ঢলে পড়া স্টার্ট হয়ে গেছে। টাটা। এদিকটা যেহেতু ছায়া হয়ে রয়েছে, সূর্য অনেকক্ষণ এদিকটা পড়েনি, বেশ ঠান্ডা। টেম্পারেচার প্রায় 3-4 ডিগ্রির একটা গ্যাপ পাচ্ছি, ফিল করতে পারছি। ওইভাবে তো বলা যায় না কত ডিগ্রি কমলো। আমার মনে হচ্ছে প্রায় 3-4 ডিগ্রি ফল করেছে। এবার পেলাম একটা ধূসর সূর্যাস্ত, সেটাও অদ্ভুত সুন্দর। আচ্ছা, আমি ভেবেছিলাম খাওয়ার পর্ব আর দেখাবো না, কারণ অনেক খাওয়া দাওয়া হয়েছে। কিন্তু এইটা প্রথম কথা, পাহাড়, ঝান্ডি, তারপর চিকেন বিরিয়ানি অদ্ভুত ভালো হয়েছে। শুভম দা, হ্যাটস অফ, সিরিয়াসলি বলছি, দারুণ। মানে এত লাইট ওয়েট, মানে লাইট ওয়েট বলছি, এত লাইট চিকেন বিরিয়ানি আমি খুব কম খেয়েছি। মানে অনেক ভালো ভালো রেস্টুরেন্টকে হার মানাবে, কিন্তু ফেল হবে। মানে সিরিয়াসলি ভীষণ ভালো। হ্যাঁ, আচ্ছা, আজকে ঝান্ডিতে আমাদের লাস্ট দিন। আমরা সন্ধ্যাবেলা আড্ডাই মারছিলাম, কিন্তু ভাবিনি এমন একজনের সাথে আলাপ হবে। আমি তার পরিচয় দিচ্ছি, দিলে তোমরা বুঝতে পারবে। মানে আমি নিজেকে খুব লাকি মনে করছি যে তার সাথে আমার আলাপ হয়েছে। বাই প্রফেশন তিনি একজন ডক্টর এবং এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের খুব উঁচু পোস্টে আছেন। কিন্তু বাই প্যাশন তিনি একজন পাগল বার্ডার। শুধু বার্ডার বললে ভুল হবে, তিনি অনেক রকম ফটোগ্রাফি করেন এবং প্রায় 40 বছর ধরে তিনি ফটোগ্রাফি করছেন। শুধু তাই না, তার এখনো পর্যন্ত তার ঝুলিতে 103টে গোল্ড মেডেল রয়েছে। এবং সেই মানুষটা এতটা ডাউন টু আর্থ, মানে তাকে দেখে আমি বুঝতেই পারিনি যে তার ঝুলিতে এত কিছু রয়েছে। এবং তার কাজ দেখে আমি ছিটকে গেছি, আমি জাস্ট ছিটকে গেছি। তাকে আমি দাদা বলে ডাকতে পারছি, এটাও আমার জন্য অত্যন্ত সম্মানের। উত্তম দাস, ডক্টর উত্তম দাস, আমি উত্তম দা বলছি। তোমাদের একটু পরিচয় করাই। মানুষটা তুমি মানে তোমার পাশ দিয়ে গেলে তুমি চিনতে পারবে না, এতটাই ডাউন টু আর্থ। উত্তম দা, থ্যাংক ইউ। নমস্কার। আচ্ছা, তুমি এখন এখানে কি
মানে পোস্টে আছো বা কি তোমার দায়িত্ব এটা যদি একটু বলো। আমি এখন আগে এখানে আমি মেডিকেল অফিসার ছিলাম এই এরিয়াতে আমি দীর্ঘ 8 বছর ধরে ছিলাম ঝান্ডিতে। শেরপাগাঁও একটা পিএসসি আছে, প্রাইমারি হেলথ সেন্টার। তার আগে আমি গরুবাথানে আরইচি ছিলাম। তারপরে এখন আমি কালিম্পংয়ের ডিস্ট্রিক্ট লেভেল অফিসার। তো এখন একটু কম টাইম পাই, আগে খুব টাইম পেতাম। ডিউটি করার পরে এখানে গ্রামে ঘুরে ঘুরে ছবি তুলতাম, বাইরে করতাম। কিছু কোম্পানির হয়ে মানে ফটোগ্রাফি কোম্পানি আর ক্যামেরা কোম্পানি, নাম বলছি না, তো তাদের হয়ে কিছু ছবি তুলতাম। আমার কয়েকটা গ্রুপও আছে, মানে ওয়ার্কশপ করাও তুমি? ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ, এগুলো করাই, এখনো করাই টুকটাক। যারা ভিউয়ার আছেন হয়তো ছবি, স্টিল ছবি যারা তোলেন তারা হয়তো ছবি দেখে থাকবেন। তোমার ছবি আমি অনেক দেখেছি, মানে আমি এই যে ছবিগুলো আজকে দেখলাম, বিশ্বাস করো এই ছবিগুলো আমি ইনস্টাতে অনেক দেখেছি, কিন্তু সেই ছবিটা এই মানুষটার তোলা আমি আজকে মানে আবিষ্কার করলাম। তোমরা শুধু তার কাজ দেখো, আমি দাদার ইনস্টাগ্রাম আইডিও দিয়ে দেবো, সেখানেও তোমরা দেখতে পাবে। আমি খুবই অনার্ড দাদা, মানে তোমার সাথে থ্যাংক ইউ, প্রচন্ড অনার্ড। মানে আমারও খুব ভালো লাগলো, আমি তাই ছুটে চলে এসেছি আজকে। যেই শুভম বললো, আমি শুভমের এখানে অনেকদিন এসেছি, আমার কাছেই, আমার হসপিটালের কাছে। আর এখানে আমার হসপিটাল ছিল, এখানে আমার মানে নিজের মতো ছিল সব। হ্যাঁ, সে তো তোমার হাতের তালুর মতো চেনা, বোঝাই যাচ্ছে। তালুর মতো, অনেক 8 বছর ধরে এখানে ছিলাম। তো তারপরে শুভম যেই বললো শঙ্খ এসছে, আমি তখন চলে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। 1.5 ঘন্টা কন্টিনিউয়াস ড্রাইভ করে চলে এসেছি। থ্যাংক ইউ। চলো দেখা হবে, আবার দেখা হবে। তার সাথে আলাপ করাই এই ইষ্টি কুটুম ফার্ম স্টে, যার ব্রেন চাইল্ড শুভমদার শুধু পরিচয় শুধু এই রিসর্ট বা এই ফার্ম স্টের মালিক নয় শুভমদা এখানে নিজে হাতে রান্না করে। শুভমদা এখানকার মেন শেফ, এবং রান্না অসাধারণ। আমি তোমাদের বলেছি আগেও, তোমরা জানো আমার কতটা ভালো লেগেছে। আর আজকে বিরিয়ানি খেয়ে তো আমি ছিটকে গেছি। তো তোমরা যদি আসো, এবং ঝান্ডির মতো এরকম জায়গায় বিরিয়ানি, এটা একমাত্র শুভমদাই পারে। শুভমদা আগে বলো আমাদেরকে কেমন লাগলো। ফাটাফাটি, ভেরি ডাউন টু আর্থ, একদম মাটির মানুষ। আমি যেরকম মানুষকে পছন্দ করি, তো সেরকম একটা মানুষের সঙ্গে মানে পরিচয় হলো। বেশি প্রশংসা করো না, অন ক্যামেরা তো নয়। এবার বলো, এখানে যদি কেউ আসতে চায়, তোমরা গাড়ি প্রোভাইড করো, মানে গাড়ি পাঠিয়ে দাও? আমাদের এখানে আমি একটু বলি, একটু মানে জিস্টে বলি, আমাদের এখানে 10টা গাড়ি আছে, 6খানা বোলেরো আছে, 2খানা ওয়াগানার আছে, আর 2খানা জাইলো আছে। আচ্ছা, কিরকম কস্ট পড়ে? এটা ডিপেন্ড করে বাগডোগরা থেকে আসছে কি, এনজিপি থেকে আসছে কি, নিউমাল থেকে আসছে। ওকে, যদি বাগডোগরা থেকে আসে তাহলে পড়বে 4000 টাকা, যদি শিলিগুড়ি থেকে আসে তাহলে পড়বে 3500 টাকা, আর যদি নিউমাল থেকে আসে তাহলে পড়বে 3000 টাকা। নিউমাল সবচেয়ে কাছে, সবথেকে কাছে। আর এখানকার অ্যাকোমোডেশন আর খাওয়া দাওয়া কিরকম কি খরচা? এখানে আমাদের 2 রকম টাইপের রুম আছে, মানে 2টো ক্যাটাগরির রুম আছে। একটা হচ্ছে ডিলাক্স রুম, একটা প্রিমিয়াম রুম। গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো হচ্ছে ডিলাক্স, আর তোরা যে রুমগুলোতে আছে সেগুলো হচ্ছে প্রিমিয়াম। অন টুইন শেয়ারিং বেসিস 2200 আর 2500, মানে ডিলাক্স 2200, প্রিমিয়াম 2500, দুজন নিলে। কিন্তু উই প্রোভাইড এক্সট্রা বেড অন রিকোয়েস্ট, মানে 3 জন নিলে তারাও ওই প্রাইসেই থাকতে পারবে। একদম। আর খাওয়া হচ্ছে 750 রুপিস পার হেড পার ডে, উইচ ইনক্লুডস ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার, মানে 4 টাইম খাওয়া উইথ টি অ্যান্ড কফি, চয়েস অফ টি অ্যান্ড কফি। আর এলাকার তো তোরা নিজেরও জানিস, এলাকার ফুড সব অ্যাভেলেবেল, বারবিকিউ অ্যাভেলেবেল, ব্যাম্বু চিকেন অ্যাভেলেবেল। আমি আমার দিক থেকে বলতে পারি, ঝান্ডি ইটসেলফ একটা অসম্ভব ভালো জায়গা। আমি এই যে সিরিজটা করছি, এটা আমার হ্যান্ডপিকড কিছু হোমস্টে আমি যেগুলো সিলেক্ট করেছি। তার মধ্যে প্রথম তোমরা দেখেছো সিরিজের ফার্স্ট ভিডিও তোমরা দেখেছো প্রথম আলো, আর সেকেন্ড আমি এসেছি ঝান্ডের ইষ্টি কুটুম হোমস্টেতে। এখানকার সানরাইজ সানসেট অসাধারণ। আর যেটা আমার মেন ইউএসপি লেগেছে, এখানে সমতল, বেশ কিছুটা বাট সমতল, সুতরাং বয়স্করাও একদম আরামসে আসতে পারবে। যারা 80-র ঊর্ধ্বে তারা কিন্তু মানে সচরাচর আসছে, এবং যারা লেডিস গ্রুপ মানে একা ট্রাভেল করতে চায়, সোলো ট্রাভেল করতে চায়, বা নিজেদের বন্ধু বান্ধব নিয়ে ট্রাভেল করছে, বহু লোক এরকম আসের আগেও আমি তোকে পাঠিয়েছি, তুই একদম খুব স্বাচ্ছন্দ্যে। তো আপাতত এইখানে শেষ করছি। কালকে ভোরবেলা আবার উঠতে হবে। আজকে সকালবেলা যে একটুখানির জন্য দেরি হয়ে গেছিলো সেটা মেকআপ করার চেষ্টা করব। দেখা যাক কালকে কি পাই।
ফাইনালি শুভমদার সাথে আবার হয়তো পরে দেখা হবে, নিশ্চয়ই হবে। আমি যে যে জায়গায় যে একটা সম্পর্ক তো তৈরি হয়, শুভমদার সাথেও সম্পর্ক তৈরি আছে, একদম দাদা ভাইয়ের সম্পর্ক। কালকে সকালে তো দেখা হচ্ছে। এবং আমি এই সম্পর্কের জন্য বলছি না, তোমরা নিজেরা এসো, ঝান্ডিকে ভালোবেসে এসো। এখানে খুব 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 ভালোভাবে প্রকৃতিকে এনজয় করতে পারবে, এইটুকু আমি একদম মানে লিখে দিতে পারি। তাহলে ওই কথাই রইল, ঝান্ডির ইনিংস এখানেই ডিক্লেয়ার করলাম। পরের ইনিংস শুরু হবে আবার পরের সোমবার ঠিক সকাল 9:30টায়। প্রচন্ড ঠান্ডা, আমি বরং একটু হাত সেঁকে নিই, তোমরাও লেপ মুড়ি দাও। আজকের মতো মেঘ পিয়ন সাইনিং অফ।